আপনার বিদ্যুৎ বিল কি অনেক বেশি? ভাবছেন কিভাবে কমাবেন এই বিদ্যুৎ বিল? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খায়রুল বাশার খোকন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিদ্যুৎ বিল বেশি আসা প্রসঙ্গে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। বর্তমান নিত্য প্রয়োজনীয় বিষয়ের চেয়েও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে গিয়েছে বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আসা, এইটা আরও একটা প্যারা। আজকে আমি বিদ্যুৎ বিল বেশি আসা প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করব। হয়তো এই ট্রিক্সগুলো সঠিকভাবে ফলো করলে আপনিও আপনার বিদ্যুৎ বিল অনেকাংশেই কমাতে পারবেন। আমার এই কথাগুলো কোনো ফেক বা ভিত্তিহীন নয়। বিশেষ করে আমি পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান হিসেবে আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করলাম এই জন্য যে আমি সাইডে গেলে এমন কোনো দিন নেই যে পাবলিক বলে না, ভাই আমার বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে, আমি তো কিছুই ব্যবহার করি না, প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল আসে 700 টাকা। তখন আমার হাসি পায়, আপনি কিছুই ব্যবহার করেন না, তাহলে মিটার জমা দিলেই তো পারেন। তখন গ্রাহক বলে, আমি 2টি ফ্যান, একটি ফ্রিজ, একটি রাইস কুকার চালাই, আর পাশের বাড়ির অমুক তো আমার চেয়ে অনেক বেশি কিছু চালায়, তার বিল আসে 450 টাকা, তাহলে আমার বিদ্যুৎ বিল অনেক বেশি কেন? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই কেন প্রশ্নের উত্তর খুঁজব ইনশাআল্লাহ। আসলে যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই বিষয়টি জানা দরকার। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক তথ্যবহুল হতে যাচ্ছে। দয়া করে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হয়তো আপনার সমস্যার সমাধান এই ট্রিক্সগুলোর মধ্যেই পেয়ে যেতে পারেন। আর একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার আদিল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড নোটিফিকেশনের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী বিদ্যুৎ সম্পর্কিত তথ্য পেতে সহায়তা করে। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো টু আওয়ার ফার্স্ট ট্রিক্স। প্রথম ট্রিক্স হিসেবে আমি আলোচনা করব গ্রাউন্ডিং রড নিয়ে, অর্থাৎ আর্থিং রড। অনেকে আর্থিং রডকে সামান্য মনে করলেও এই আর্থিং রডের সঠিক সেটিংস আপনাকে বিদ্যুৎ বিল কমাতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে আপনাকে 100% নিরাপত্তা দিতে সক্ষম। আর্থিং রডের ভুল সেটিংস আপনার বিদ্যুৎ বিল অনেকাংশে বাড়িয়ে দেয়। এই যে দেখুন ডায়াগ্রামটি, আর্থিং রডের কানেকশন সিঙ্গেল ফেজ ডিজিটাল মিটারের সোর্স সাইডের নিউট্রাল তারের সঙ্গে হবে। এটাই সঠিক কানেকশন। এই কানেকশন সঠিক থাকলে আর বাড়ির অভ্যন্তরীণ ওয়ারিং সঠিক থাকলে বিদ্যুৎ বিল একুরেট আসবে, নয় ছয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই যে দেখুন আর্থিং রডের ভুল কানেকশন, অর্থাৎ আর্থিং রডের কানেকশন যদি মিটারের লোড সাইডের মেন সুইচ বা সার্কিট ব্রেকারে করা হয়, তাহলে মিটারের ম্যানুফ্যাকচার ডায়াগ্রাম অনুযায়ী রিভার্স কারেন্ট আর্থিং রডের মধ্য দিয়ে মাটির নিচে চলে যায়। তখন মিটারের ইউনিট আসে অনেক বেশি। মাটির নিচে প্রবাহিত হওয়া কারেন্ট মিটারে কাউন্ট হয়, যার ফলে বিদ্যুৎ বিল আসে বেশি। এই সমস্যা হলে মিটারের মেইন সুইচ বন্ধ থাকলেও মিটারের ডিসপ্লেতে ইংরেজি বড় হাতের ই লেখা আপ ডাউন করে। আবার কিছু মিটার আছে সেগুলোতে ডিসপ্লেতে নিচের দিকে ত্রিভুজ চিহ্ন আপ ডাউন করে। আপনার মিটারে এই সমস্যাটি হয়ে থাকলে অতি সত্বর একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা লোড সাইডের আর্থিং কানেকশন খুলে দিয়ে সোর্স সাইডের নিউট্রাল তারের সঙ্গে স্থাপন করুন। তা না হলে
এই অনাকাঙ্ক্ষিত বিল আসতেই থাকবে। তাহলে আমরা জানলাম যে আর্থিং রডের সেটিংস আপনাকে বিদ্যুৎ বিল কমাতে দুর্দান্তভাবে সহায়তা করবে এবং আর্থিং রডের সঠিক কানেকশন মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। ঝড়ের মধ্যে গাছপালা ভেঙে সার্ভিস ড্রপ তারের উপর পড়ার কারণে খুঁটি থেকে কারেন্টের নিউট্রাল অনেক সময় ছুটে যায় অথবা ছিঁড়ে যায়। যদি কোনো সময় এই আর্থিং রডের কানেকশন ছুটে যায় আর আপনার বাসা বাড়িতে যদি আর্থিং রড অর্থাৎ গ্রাউন্ডিং রড যদি স্থাপন করা না থাকে, তাহলে গোটা বাড়ি আপনার বিদ্যুতায়িত হয়ে যাবে। ফ্রিজ, টেলিভিশন অথবা বৈদ্যুতিক যন্ত্রপাতি যেখানে হাত দেবেন সেখানে আপনি বিদ্যুতের শক খাবেন। আর যদি টিনের বাড়ি হয় তাহলে তো আরও বিপদ, যেখানে হাত দেবেন সেখানে বিদ্যুতায়িত হবেন। যে কোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। সঠিকভাবে আর্থিং রড স্থাপন করা থাকলে বিদ্যুতের নিউট্রাল ফেল সমস্যা থেকে মানুষকে রক্ষা করে। বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে চরম উদ্বিগ্ন যে আর্থিং রডের যথাযথ রক্ষণাবেক্ষণ না করার কারণে অথবা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার কারণে রডের জিআই তারের মরিচা পড়ায় রডের সংযোগ স্থলের জায়গায় অনেক সময় ছুটে গিয়ে নড়বড়ে হয়ে আছে, যা খুবই বিপজ্জনক। কতগুলো আর্থিং রডের জিআই তার দেয়াল থেকে আলগা হয়ে যাওয়ার কারণে গরু, ছাগল, কুকুর, ভ্যান, রিক্সা, অন্যান্য যানবাহনের সাথে প্যাঁচ লেগে অথবা ধাক্কা লাগার কারণে মিটার ভেঙে যাচ্ছে অথবা মিটারের টার্মিনাল কভার ভেঙে যাচ্ছে, যা সকলের জন্য বিপজ্জনক বা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটু সচেতন থাকলেই রক্ষণাবেক্ষণের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। ট্রিক্স নাম্বার 2, সেকেন্ড ট্রিক্স হিসেবে আমি আলোচনা করব তামার তার। তামার তার নিয়ে বাড়ির অভ্যন্তরীণ ওয়্যারিং থাকতে হবে 100% কপার তার দ্বারা। অ্যালুমিনিয়াম তার দ্বারা বাড়ির ওয়্যারিং করলে ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ মিটারে যদি ভোল্টেজ থাকে 220, তাহলে লাইনের অপর প্রান্তে অ্যালুমিনিয়াম তার দ্বারা ওয়্যারিং থাকার কারণে ভোল্টেজ হয় 200 বা 200 কম। ভোল্টেজ যদি কমে যায় আর ফ্যান, মোটর জাতীয় কোনো লোড ব্যবহার করা হয়, তাহলে ভোল্টেজ ড্রপের কারণে কারেন্টের পরিমাণ বাড়তে থাকে। আর কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়ায় মিটারের রিডিং বেশি আসে। আমরা জানি কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক আর রেজিস্ট্যান্সের সাথে উল্টানুপাতিক, অর্থাৎ ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু ভি বাই আর, ওহমের সূত্র অনুযায়ী। যাক, আর বেশি গভীরে না গেলাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে বাড়ির ওয়্যারিং অ্যালুমিনিয়াম তার ব্যবহার করলে ভোল্টেজ ড্রপ হয়, আর এই ভোল্টেজ ড্রপের কারণে মিটারের রিডিং বেশি আসে, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। ট্রিক্স নম্বর 3 নম্বর ট্রিক্স হিসেবে থাকবে পুরনো ওয়্যারিং মেরামত। জানি আপনাদের কথাগুলো অনেক শুনতে বিরক্ত লাগছে। অপ্রিয় সত্য কথা হলো এটাই যে যত বেশি ভিডিওতে ভিউয়ার বাড়ানোর জন্য ডাহা মিথ্যে ফেক বিষয়, নানা ধরনের চুম্বক লাগানো অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়, নানান ধরনের ফেক ভিডিও বিদ্যুৎ বিল কমানোর জন্য এই সকল ভিডিও ইউটিউবে প্রকাশ করে, তাদের ভিডিওগুলোই মানুষ বেশি দেখে। সত্য কথা হলো ইউটিউবের সেই ভিডিওগুলো দেখে আপনার কোনো উপকারে আসবে না, শুধু টাইম লস ছাড়া আর কিছুই না। উল্টো সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে মিটার টেম্পারিং করার কারণে আপনি জরিমানায় পড়তে পারেন অথবা আর্থিক ক্ষতি, সামাজিক ভাবমূর্তি
সামাজিক মর্যাদা আপনার নষ্ট হতে পারে। তো চলুন আমাদের 3 নম্বর ট্রিক্স নিয়ে আলোচনা করা যাক। আপনারা যারা ভিডিওটি দেখছেন খুব মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল আশা করি অনেকাংশই কমে যাবে। আমাদের গ্রাম এলাকায় অধিকাংশ ওয়ারিং হচ্ছে বাপদাদার আমলের। ওয়ারিং করার সময় অনেক জোড়া জয়েন্ট ব্যবহার করতে হয়। প্রথমে যে জোড়া দেওয়া হয়েছিল সেগুলোর কোনো দিনই মেরামত করা হয় না। পুরনো জোড়া প্রত্যেকটির মধ্যেই কার্বন জমে থাকার কারণে বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি হয়। পুরনো জোড়া জয়েন্টগুলো প্রত্যেকটাই একটা হিসেবে লোড হিসেবে কাজ করে। মানে পুরনো জোড়া জয়েন্ট যেগুলোই আছে সেগুলোই এক একটা লোড হিসেবে কাজ করে। প্রমাণস্বরূপ পুরাতন জোড়ার আওতায় বড় ধরনের কোনো যন্ত্রপাতি যেমন মোটর, রাইস কুকার, আয়রন মেশিন এগুলো যদি চালানো হয়, জোড়ার কাছাকাছি অনেক সময় জোড়াতে হাত দিলে তারে গরম বা হিট অনুভূত হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে ওই জোড়ার মধ্যে কার্বন জমে থাকার কারণে সঠিক পরিমাণ কারেন্ট পাসিং হতে পারে না, যার কারণে সেখানে হিট হয়। এই হিটিং ইস্যুর কারণে বিদ্যুৎ বিল হিটিং ইস্যুর জায়গাটুকু এক একটি লোড হিসেবে কাজ করে, যার কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, যেটা আপনি কল্পনাই করতে পারেন না আপনার বিদ্যুৎ বিল বেশি আসার একটি কারণ। আপনার এই কারণটি অনেক সময় অজানাই থেকে যায়। তাই পুরনো ওয়ারিংগুলো মেরামত করে রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল অনেকাংশেই কমাতে পারি। আপনারা রিসেন্টলি একটি সংবাদ শুনবেন, ঢাকা বঙ্গবাজারে যে পরিমাণ আগুনগুলো ছড়িয়ে পড়েছিল, যেই হাজার হাজার দোকান মানুষের পুড়ে ছাই হয়ে গেছে, এগুলোর পিছনেও অনেক সময় এই সামান্য একটু আগুনের স্ফুলিঙ্গ আপনার স্বপ্নকে, আপনার বাড়িঘরকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই বিদ্যুৎ সম্পর্কে কোনো বিষয়কে অবহেলা না করে কোনো সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই তা মেরামত করা প্রয়োজন। এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করলে আমাদের জানমালের নিরাপত্তা থাকবে। দ্বিতীয় কথা, আমাদের বৈদ্যুতিক বিলগুলো অনেক সেভ হবে। তো পরবর্তী আরও 4টি টিপস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কামনা রইল। আসসালামু আলাইকুম।